সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি মেক ভার্বের সাথে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। শুরুতে আমি মেড অফ এবং মেড ফ্রম এই দুইটি ব্যবহার আমি দেখাবো। মেড অফ মানে গঠিত হওয়া, একইভাবে মেড ফ্রম মানেও গঠিত হওয়া। তবে কোন একটা জিনিস গঠিত হওয়ার পরে যদি যে জিনিস দিয়ে গঠন করা সেই উপকরণটি আইডেন্টিফাই করা যায় তাহলে মেড অফ বসে, এবং সেই উপকরণটি যদি আইডেন্টিফাই করা না যায় তাহলে মেড ফ্রম বসে। যেমন দ্য ফার্নিচার অফ মাই হাউস ইজ মেড অফ উড। আমার বাড়ির ফার্নিচার কাঠের তৈরি। যে ফার্নিচার কাঠের তৈরি, ফার্নিচার দেখলে কিন্তু সেখানে বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে যে ফার্নিচারটি কাঠের তৈরি। কিন্তু পরের দুইটা সেন্টেন্স আমরা লক্ষ্য করি। পেপার ইজ মেড ফ্রম উড। কাঠ থেকে পেপার তৈরি। তো পেপার যে কাঠ থেকে তৈরি, পেপার দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার একইভাবে গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। বালু থেকে কাঁচ তৈরি, বালু থেকে গ্লাস তৈরি। তো এটাও কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না। এইসব ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করছি। এরপরে মেড ইন, কোন জায়গায় তৈরি, কোন দেশে তৈরি, এটা বোঝাতে চাইলে মেড ইন হয়। যেমন দিস কাপ ইজ মেড ইন জাপান। এই কারটি জাপানে তৈরি। তাহলে কোন স্থানে তৈরি এইটি বোঝাতে চাইলে মেড ইন বসে। এরপর আমরা মেড বাই এর ব্যবহার দেখব। বিশেষ করে কোনো কোম্পানির দ্বারা তৈরি এরকম বোঝালে মেড বাই বসে। যেমন মাই মোবাইল ফোন ইজ মেড বাই নোকিয়া। মেড ইনটু সাধারণত রূপান্তরিত হওয়া বোঝাতে মেড ইনটু বসে। যেমন grapes can be made into wine. আঙুর থেকে মদ হতে পারে, আঙুর মদে রূপান্তরিত হতে পারে। তো রূপান্তরিত হওয়া বোঝালে মেড ইনটু বসে। আমরা এই এক্সাম্পলটি পাবো অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে, এই উদাহরণটি আছে। এরপরে I could not make dash your words. মেক আউট মানে উপলব্ধি করা, বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে আমরা মেক আউট ব্যবহার করি। তো I could not make out your words. তো মেক আউট এখানে বুঝতে পারা অর্থ প্রকাশে মেক আউট বসছে, মেক এর পরে আউট। আরেকটা ব্যবহার আছে মেড ফর। মেক ভার্বের পর সামথিং, কোনো কিছু ব্যবহার করার পরে, সামথিং বস্তুবাচক কিছু ব্যবহার করার পরে আমরা প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করি। তারপরে ব্যক্তিবাচক কোনো অবজেক্ট আসতে পারে। তো শি মেড কফি ফর আস অল। সে আমাদের সবার জন্য কফি তৈরি করেছিল। এই যে জন্য তৈরি করা, এরকম অর্থ প্রকাশ করলে মেড ফর বসে। তাহলে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। এখানে বিশেষ করে প্রথম যে তিনটা এক্সাম্পল, এটা খুব ভালোভাবে বোঝা দরকার। বিশেষ করে 2 নম্বর এবং 3 নম্বর যে এক্সাম্পল, এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে মেড ফ্রম থেকে, কোন জিনিস দিয়ে তৈরি, সেই জিনিসটা যদি আইডেন্টিফাই করা না যায় সেক্ষেত্রে মেড ফ্রম হয়। পেপার ইজ মেড ফ্রম উড। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা করি। এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।